এস এম জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল, এবং সে 18 সনে বিএনপিকে নির্বাচন করেছিল। তারপরে সানিয়া বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেকদের সাথে সে তার যোগাযোগ হয়েছিল, এবং মোশাররফ হোসেন কাইল্লাউল নাসির তার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের তারা সহযোগিতা, তারা ঢাকা শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের মাধ্যমে সহিংস ঘটনা ঘটায়। তারা পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নৃশংসভাবে পুলিশকে তারা হত্যা করেছে এবং মারাত্মকভাবে গ্রহণ করেছে। এবং আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের ডাটা সেন্টার এবং তাদের নির্দেশে ঢাকা শহরে ঘটনাগুলি করার হুকুম দেয়। এটা হলো অর্থ, খাবার, পানি, অস্ত্র, ককটেল, বোমা প্রয়োজনীয় সন্ত্রাসীদের সরবরাহ করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই চক্রটাই যারা এই ষড়যন্ত্রটা করেছে, এই চক্রটাই সেতু ভবনে, সেখানে আমরা 19/7/2024 তারিখ কালে জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং কড়িল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহাখালীতে যে সেতু ভবনে তারা ইট কার্টেল নিখুঁত, পরবর্তী অগ্নি সংযোগ করে সেতু ভবনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। সেই মালামাল লুটের ঘটনায় আমরা একদম সিসিটিভি এবং আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করি, আমরা সেখান থেকে যারা সরাসরি আমরা সেই দুজনকে গ্রেফতার করেছি। এবং তারা দুজন কিভাবে তারা আগুনটা লাগিয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে এবং তারা অন্যান্যদের নামও বলেছে। এবং সেই নামের প্রেক্ষিতে আমরা মনে করি যে অনেকগুলি নাম আমরা পেয়েছি, এবং তারা আমাদের সিসিটিভি ফুটেজেও তারা দেখা যাচ্ছে তারা কিভাবে আগুন লাগাচ্ছে, কিভাবে মালগুলি তারা লুট করে নিয়ে যাচ্ছে। সেই ঘটনায় তারা আমাদের কাছে স্বীকার করেছে। সেখানের প্রেক্ষিতে আমরা বিএনপিরও এবং জামাতের কিছু নেতৃবৃন্দকে আজকে আমরা সেই ঘটনায়, সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি। যেমন আমরা এস এম জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল, এবং সে 18 সনে বিএনপিকে নির্বাচন করেছিল। তারপরে সানিয়া বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেকদের সাথে সে তার যোগাযোগ হয়েছিল, এবং মোশাররফ হোসেন কাইল্লাউল নাসির উদ্দিন এবং মিজানুর রহমান, এবং জামাতের ছিল রেজাউল করিম, 18 দানা জামাত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জড়ো করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ লুটপাট করেছে। এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমার কাছে। আচ্ছা, আপনারা জামাত বিএনপির কথা বারবার বলছেন, আসলে বিষয়টা তো আমরা মনে করছি যে তারা কোঠা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে, সেখান থেকে তারা পুলিশের স্থাপনা, পুলিশকে হত্যা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেটাতে উন্নয়নমূলক কার্য ঘোষণা করা হয়, তারা ডাটা সেন্টার, আমাদের গর্বের ধন, মেট্রো রেল, সেগুলিতে তারা হামলা করছে। কারণটা হচ্ছে এরা তো আসলে, আমি তো মনে করি 71-এর মতো তারা আসলে বাংলাদেশ তারা স্বাধীনতা বিরোধী, এবং যদি তারা তার বিরোধী না হতো, তারা দেশটাকে পছন্দ করত, তাহলে তারা নিশ্চয়ই উন্নয়নমূলক কাজগুলিকে তারা ধ্বংস করত। তারা এই যে সব পুলিশের অনেকগুলি থানা ফাঁড়ি তারা আগুন দিয়ে চালিয়ে দিয়েছে, পুলিশ সদস্যকে মেরে তারা তারা করে ঝুলিয়ে রেখেছে। এই যে অমানবত কাজটি তারা করেছে, আমরা মনে করি যারা পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, আমরা অবশ্যই বলবো তাদের যত শীঘ্রই সম্ভব তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা বিচারের কাজ করে তারপর তাদের যে আক্রমণ যে